রমজান একটা বিশেষ মাস, একটা রহমতের মাস, একটা নতুন শুরু করার সুযোগ। আমরা সবাই ভুল করি, গুনাহ করি, কখনো ইচ্ছে করে, কখনো না বুঝে। কিন্তু আল্লাহ আমাদের এক মাস দেন ফিরে আসার জন্য। এই মাসের নাম রমজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের নিয়তে রমজানে রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। ভাবতে পারো, আগের গুনাহ মাফ। আরেক হাদিসে এসেছে, রমজান শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শিকলবন্দী করা হয়। তাহলে এই মাসটা কেমন মাস? এটা সুযোগের মাস, ক্ষমার মাস। রমজান শুধু না খেয়ে থাকা না, এটা নিজের ভেতরকে ঠিক করার সময়। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, এর ওপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কোরআন সূরা আল বাকারা 2:183। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা না, বরং আল্লাহকে মনে রাখা। চোখ যখন ভুল কিছু দেখতে চায় তখন নিজেকে থামানো, জিহ্বা যখন মিথ্যা বলতে চায় তখন চুপ থাকা। রমজান আমাদের শেখায় নিজেকে নিয়ন্ত্রণ করতে। হয়তো তুমি অনেক ভুল করেছ, হয়তো নামাজে গাফিলতি হয়েছে, হয়তো এমন কিছু আছে যা কাউকে বলতে পারো না। কিন্তু মনে রেখো, আল্লাহের রহমত তোমার গুনাহের চেয়ে অনেক বড়। ইফতারের আগে একটু সময় বের করো, 2 হাত তুলে বলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি বদলাতে চাই। বিশ্বাস করো, সত্যিকারের কান্না আল্লাহ ফিরিয়ে দেন না। রমজান হলো ফিরে আসার মাস, নিজেকে বদলানোর মাস, গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। এই সুযোগটা হাতছাড়া করো না, কারণ আমরা জানি না আর কতটা রমজান আমাদের জীবনে আসবে। আজ থেকেই শুরু করি একটা নতুন জীবন, একটা পরিষ্কার হৃদয় নিয়ে। রমজান গুনাহ মাফের সুবর্ণ সুযোগ।